লীগের তৃণমূল নেতাকর্মীরা বর্তমানে যেভাবে লড়াই করছে, আমি মনে করি তাদেরকে ধন্যবাদ দিলে সেটা অনেক কম বলা হয়ে যাবে। তাদের ঋণ, তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে সেটা যথাযথ হবে না। আমি একটা কথা বলি, আওয়ামী লীগের দুঃসময়ের ইতিহাসে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা জীবনকে হাতের মুঠোয় নিয়ে খেলছে এই স্বৈরাচারী দানব ইউনূসের বিরুদ্ধে, এই ঋণ, তাদের এই অবদান ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। অবনত মস্তকে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। তারা আজকে শুধু আওয়ামী লীগের কর্মীদের জন্য নয়, আমি মনে করি তারা আওয়ামী লীগের নেতাদের কাছেও এক অফুরান প্রেরণা। দুনিয়াতে এরকম ত্যাগী নেতাকর্মী আমার মনে হয় না আপনি পাবেন। আপনার মনে আছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোন নিশি, তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হলো। আমি প্রতীকী অর্থে একটা নাম বলছি। রিমান্ডে নেওয়ার পরে সাধারণত দাগে আসামিরও ভয়ে কেঁপে ওঠে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখলাম আমার বোন নিশির রিমান্ড মঞ্জুরের পরে তাকে যখন পুলিশের ভ্যানে তোলা হয় তখন তার মুখে হাসি, কণ্ঠে জয় বাংলা স্লোগান, হাতে ফির চিহ্ন। তার এই হাসি দেখে আমার মনে পড়েছিল কবি নজরুলের বিখ্যাত সেই কবিতার লাইন, জাহান নামে আগুনে বসে আমি হাসি পুষ্পের হাসি। যে দলের কর্মীরা জাহান নামের আগুনে বসে পুষ্পের হাসি হাসতে পারে, তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারও নেই। এটি ইতিহাসের অনেক সুন্দর।